রেসিপি যে একটা বানালাম, এটা বানানোর পরে বারবার আবদার এসে আছে যে রেসিপিটা বানিয়ে দাও না মা, রেসিপিটা বানিয়ে দাও না। খুব সুন্দর একটা টেস্ট, আর বাচ্চাদের জন্য তো খুব হেলদি আর খুব সহজভাবে বানানো যায়। তো এটা বানাতে আমার কি কি লাগছে চলেন দেখে নিই। বড়রা ঝাল ঠিকই খেতে পারবে, কিন্তু বাচ্চাদের ঝাল লাগবে না। এটা বানাতে লাগছে ডিম আর ডাল, আর লাগছে মালাই। চলেন রান্নাটা করে নিই। আমি ডিম পুরো ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম লালচে করব না, অল্প ভেজে নিলাম। নিয়ে তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে, তেজপাতা, দুটো ছোটো এলাচ, তারপর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে লালচে লালচে করে ভেজে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি আমি, এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন লাল হয়ে এসেছে তখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম মালাইটা, খুব সুন্দরভাবে বেটে রেখেছিলাম শিলনোড়ায়। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম ডিমটা ভালো করে নিব। ডিমগুলো গাগুলো কিন্তু চিড়ে রেখেছিলাম আমি, মশলাগুলো যেন ভালোভাবে ঢুকে যায়। আর একটু আমি ঘি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, এটা কিন্তু অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। আমি তারপরে দেখেন ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে তারপরে নারকেল কোড়ানো ছিল ফ্রিজে, এটাও অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, আমি দিয়ে দিলাম স্বাদ ভালো হওয়ার জন্য। তো আমি মরিচগুলো কিন্তু গোটাল রেখে দিয়েছি যেন বাচ্চাদের জন্য সুবিধা হয়। তো দেখেন এত সুন্দর হয়েছিল, এখন আমি এডিট করতে গিয়েও মানে লোভ লেগে যাচ্ছে আমার। এত সুন্দর ঘ্রাণ আর এত সুন্দর খেতে হয়েছিল। আপনারা বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন, আর কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।